দর্পণমার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপণং শ্রেয়ঃ কৈরবচন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং সর্বাত্মাশ্রপণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে এর আগে তো বলেছি না চেত দর্পণ মার্জনটা, অর্থাৎ পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সেই শ্রীকৃষ্ণ সংকীর্তন যখন সর্বোপরি বিরাজমান, ওই প্রকারে যিনি কৃষ্ণ সংকীর্তন করেন তারই সাতটা বস্তু লাভ হয়, সাতটা লাভ হয়। একটা লাভ কি হয়? চেতো দর্পণ মার্জনম, সেটা তো আমরা আলোচনা করেছি বিস্তারভাবে। আজকে এখন দেখো ভবমহা দাবাগ্নি নির্বাপণং, সেটা কীরকম? ভবঃ জীবস্য প্রপঞ্চ জন্ম, এই সংসারে জীবের যখন প্রথম পাঠানো হয়েছে তখনই তা ভব বলা হচ্ছে। জীবস্য প্রপঞ্চে জন্ম, এই প্রাপঞ্চিক সংসারে জীবের আশাটাই হচ্ছে ভব। স এব মহাদাবাগ্নি, মানে শুধু এই জন্ম নয়, যখন থেকে এসেছি তো ওই তখন থেকেই ভব হয়ে গেছে, ভবরোগে ধরেছে। বুঝতে পারছো? তো ভবটা কীরকম, এই সংসার জন্মটা কীরকম? জীবের প্রপঞ্চে জন্ম। সয়েব মহাদাবাগ্নি, সেটা মহাদাবাগ্নির মতো, মানে জঙ্গলে আগুনকে বলা হয় দাবাগ্নি, সেটা যদি খুব ভীষণ রূপ ধরে তখন তাকে বলা হবে মহাদাবাগ্নি। তো সয়েব মহাদাবাগ্নি, ওই প্রপঞ্চ জন্মটাই মহাদাবাগ্নি। স্তন নির্বাণং শ্রীকৃষ্ণ সংকীর্তনং বিনা না ভবেৎ ইতি ভাবঃ, সেই ভবদাগানের নির্বাপন অর্থাৎ নেভানো, শ্রীকৃষ্ণ সংকীর্তন ছাড়া সেই আগুনকে কেউ নেভাতে পারবে না। শ্রীকৃষ্ণ সংকীর্তনং বিনা না ভবেৎ ইতি ভাবঃ। বলছেন তা না হলো স্বধর্ম জ্ঞানে লব্ধে সতি শ্রীকৃষ্ণ কীর্তনং কিং সমাপ্যতে, এটা পূর্বপক্ষ। চেতদর্পণ মার্জন হয়ে গেল, ভবমহাদাবাগ্নি নির্বাপন হয়ে গেল, তাহলে তখন কি কৃষ্ণ কীর্তন সমাপ্ত হয়ে গেল? আর তো করার দরকার নেই কি? হ্যাঁ, এটা পূর্বপক্ষ। স্বধর্ম জ্ঞানে লব্ধে সতি, যখন কেউ স্বধর্মটা জানতে পারে, স্বধর্ম কি? ভগবত দাস্যম। এই প্রকারের সম্বন্ধে জ্ঞান যখন হৃদয়ে স্থাপিত হয়ে গেল, তাহলে কি কৃষ্ণ কীর্তনের কাজ মিটে গেল? আর কি দরকার নেই তার? এই প্রকারে যদি পূর্বপক্ষ হয় তা বলছেন নাহি নাহি, না না, এরকম না। হরি কীর্তনস্য নিত্য ধর্মত্বে সিদ্ধে, হরি কীর্তন জীবের নিত্য ধর্মরূপে প্রমাণিত হওয়ায় স্বরূপগত ধর্মাঙ্গত্বমিতি বদন, এটা জীবের স্বরূপগত ধর্মও বটে। অর্থাৎ বর্তমানে জীবের প্রাপঞ্চিক জন্মে তো স্বরূপগত ধর্মের উন্মেষণ হয়নি, নিসর্গ ধর্ম নিয়ে চলছি আমরা। আমি দেবদত্ত, যজ্ঞদত্তের পিতা, বিষ্ণুদত্তের পুত্র ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জ্ঞানগুলো আছে এইগুলো নিয়ে তো চলছি। কিন্তু কৃষ্ণ কীর্তন এইসবগুলো নষ্ট করে জীবের যথার্থ স্বরূপ দর্শন করিয়ে স্বধর্ম জ্ঞান রূপযোগ ভক্তি, সেই ভক্তিটা দেখিয়ে দিয়ে সেখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে না। কেন না? হরি কীর্তন নিত্য ধর্ম বলে প্রমাণিত হওয়ায় জীবের যে নিত্য স্বরূপগত ধর্ম আছে সেই ধর্মের একটা অঙ্গ হচ্ছে হরি কীর্তন, অর্থাৎ ভগবত দাসস্বরূপ জীবের যে স্বরূপগত ধর্ম, সেই ভগবত দাসের অঙ্গ হলো হরি কীর্তন। বোঝা গেল? স্বরূপগত ধর্মাঙ্গত্বম ইতি বদন, সেইটা বলবার জন্য, সেইটা বলতে গিয়ে বা সেইটা বলতে শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম ইতি বিশেষণং ব্যবহরতি। শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণং, এই বিশেষণটা এখানে
ব্যবহার করা হচ্ছে, মহাপ্রভু বলছেন। তাহলে চেতদর্পণ মার্জনম একটা লাভ, ভবমহাদাবাগ্নি নির্বাপন একটা লাভ কৃষ্ণ কীর্তনের, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম মায়ামুগ্ধ জীবানাং। এবার বোঝে ব্যাপারটা, শ্রেয় কৈরব চন্দ্রিকাটা কি? কৃষ্ণ কীর্তন জীবকে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ করবে। তো শ্রেয় কৈরব চন্দ্রিকাটা কি জিনিস? মায়ামুগ্ধ জীবানাং মায়া ভোগ এব প্রিয়া তত দুর্নিবার সংসার। আগেই বলেছি প্রেয় আশ্রয়। মায়া মুগ্ধ জীব যারা এখানে আছে তাদের ওই মায়া ভোগটাই তাদের প্রেয়, সেটাই ভালো লাগে। শ্রেয় না হলেও সেটা তাদের প্রেয়, ভালো লাগে। তত দুর্নিবার সংসার, সেখান থেকে দুর্নিবার সংসার মানে নিবারণ করা যায় না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই চলে দুর্নিবার সংসার। মায়া বৈতৃষ্ণি পূর্বিকা শ্রীকৃষ্ণ সেবা তো তেষাং শ্রেয়। মায়ার প্রতি বিতৃষ্ণা এসে গেলে যখন তারা শ্রীকৃষ্ণ সেবা করবে তখন সেটা তাদের পক্ষে শ্রেয়। শ্রেয় এব কৈরবং কুমুদং, শ্রেয়টাকেই এখানে কৈরব বলা হচ্ছে, কুমুদ বলা হচ্ছে। অর্থাৎ রাত্রিবেলা চন্দ্রের আলোয় যে পদ্মটা ফোটে তাকে বলা হয় কুমুদ, আর সূর্যের আলোয় যেটা ফোটে সেটা হচ্ছে কমল। তো কুমুদ ফুটতে গেলে চন্দ্রের আলো দরকার, চন্দ্রের আলোয় বিকশিত হয় রাত্রিবেলা, দিনের বেলা বন্ধ হয়ে যাবে নদীতে। তো সেই কুমুদ পুষ্প, কুমুদরূপী ফুল, তৎপ্রকাশিকা ভাবচন্দ্রিকা তাং বিতরয়তি, সেই কুমুদটাকে প্রকাশিত করবে কে? চন্দ্রের আলো। তাহলে শ্রেয়রূপ যে কুমুদ, কৃষ্ণ সেবাই তাদের শ্রেয়, সেই শ্রেয়রূপ কুমুদ পুষ্পকে প্রস্ফুটিত করবার জন্য, প্রকাশিত করবার জন্য ভাবরূপ চন্দ্রের আলো, ভাবচন্দ্রিকা তাং বিতরয়তি। কহ বিতরয়তি? শ্রীকৃষ্ণ সংকীর্তনম বিতরয়তি। ওই শ্রীকৃষ্ণ সংকীর্তন যেরকম চন্দ্রিকা দিয়ে ওই কুমুদকে ফুটিয়ে দেবে, সেই রকম কৃষ্ণ সংকীর্তন ভাবচন্দ্রিকার দ্বারা, ভাবরূপ চন্দ্রালোকের দ্বারা জীবের কৃষ্ণ সেবারূপ যে শ্রেয়রূপ কুমুদ সেটাকে প্রস্ফুটিত করে দেবে, প্রকাশিত করে দেবে। বোঝা গেল? ভক্ত্যা সঞ্জাতয়া ভক্ত্যা ইতি ন্যায়েনা শ্রদ্ধাবতাং শ্রবণ কীর্তনাদি আভাস ভক্ত্যা শুদ্ধা ভক্তি প্রাদুর্ভবতি। ভক্তির কারণ ভক্তিই হয়, অন্য কিছু হয় না। এটা একাদশ স্কন্ধের শ্লোকটা কোটেশন করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সম্বোধন ভাষ্যে বলছেন যে ভক্ত্যা সঞ্জাতয়া ভক্তা, ভক্তি থেকেই ভক্তি সঞ্জাত হয়, অর্থাৎ সাধন ভক্তি থেকেই ভাব ভক্তি এবং প্রেম ভক্তি উৎপন্ন হয়। কাঁচা আম থেকেই পাকা আম হয়, আমড়া থেকে তো আম হয় না। সেই প্রকারের শ্রদ্ধাবতাং শ্রবণ কীর্তনাদি আভাস ভক্ত্যা, যখন শ্রদ্ধা হয়েছে শাস্ত্রীয় শ্রদ্ধা, তখন কি হচ্ছে? শ্রবণ কীর্তন করছে কিন্তু আভাস ভক্তি, সেটা শুদ্ধ ভক্তি নয়, রাগমার্গ ভক্তি শুদ্ধ ভক্তি। শ্রদ্ধার দ্বারা যে বিধি ভক্তি করছে সেটা শ্রবণ কীর্তনাদি আভাস ভক্তি দ্বারা শুদ্ধা ভক্তি প্রাদুর্ভবন্তি। কাঁচা আম থেকেই পাকা আম হবে। শ্রবণ কীর্তনাদি আভাস ভক্তির দ্বারাই শুদ্ধা ভক্তি প্রাদুর্ভবিত হয়। ওটাকে জোর করে আনা যাবে না, স্বয়ং প্রকাশিত হবেন, কারণ ওটা ভগবানের স্বরূপ শক্তির লাদিনী সারভূতা বৃত্তি, জীবের শক্তি তো নেই। অত্র চন্দ্রপমাতু তন্নিঃসৃত অমৃত কল্পনায়েতি। এখানে কৃষ্ণ কীর্তনকে চন্দ্রের সঙ্গে উপমা দেওয়া হয়েছে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, যে কৃষ্ণ সংকীর্তন জীবকে শ্রেয়রূপ কৃষ্ণ সেবারূপ যে কুমুদ, সেই কুমুদ পুষ্পকে বিকশিত করে। তার মানে চন্দ্র বলা অর্থে চন্দ্রের উপমা কেন দেওয়া হয়েছে? তো তন্নিঃসৃত অমৃত কল্পনায়, চন্দ্র অমৃত বর্ষণ করে বলা হয়, সেই রকম কৃষ্ণ কীর্তনও অমৃত বর্ষণ করে জীবের প্রতি।
নানু শুদ্ধ ভক্তি লব্ধানাং কদা স্বস্বরূপ প্রাপ্তির ইতি পূর্বপক্ষ মহাকলজ্জ। এখন আরেকটা এখানে পূর্বপক্ষ আসছে, কি শুদ্ধ ভক্তি পেল কেউ, তো স্বরূপ প্রাপ্তি কখন হবে তার? স্বস্বরূপ প্রাপ্তি। নানু শুদ্ধ ভক্তি লব্ধানাং কদা স্বস্বরূপ প্রাপ্তির ইতি পূর্বপক্ষ মহাকলজ্জ বিদ্যাবধ জীবনম ইতি বদতি শ্রী গৌরচন্দ্র। এই পূর্বপক্ষে জবাব দেওয়ার জন্য ভগবান শ্রী গৌরচন্দ্র বলছেন বিদ্যাবধূ জীবনম চেতো দর্পণমার্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপণম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। ভগবত শক্তির বস্তুত একা, ভগবানের শক্তি বাস্তবে একটাই, দুটো চারটে পাঁচটা শক্তি তো না। তস্য দ্বে বৃত্তি বিদ্যা অবিদ্যা চ। সেই ভগবত শক্তির দুটো বৃত্তি আছে, ফাংশন, একটা বিদ্যা একটা অবিদ্যা। বিদ্যয়া সা যোগমায়া স্বরূপ শক্তি রীতি পরিচীয়তে। বিদ্যার দ্বারা তাকে বলা হয় যোগমায়া স্বরূপ শক্তি, এইভাবে সে পরিচয় লাভ করে, ওই একই ভগবানের শক্তি। অবিদ্যয়া সা জড় প্রসবিনী জীবস্বরূপ গুণা আবরণকারিণী চ। আর অবিদ্যার দ্বারা সে জড় প্রসবিনী, জড় জগতের সৃষ্টিকারিণী, আর জীবস্বরূপ গুণ আবরণকারিণী। জীবস্বরূপে যে শত গুণ আছে সেগুলোকে আবরণ করে দেয়। একই শক্তি, কিন্তু তার দুটো ফাংশন, বিদ্যা অবিদ্যা, দু রকমের ক্রিয়া। এই একই কারেন্ট এই এসি মেশিনের মধ্যে এসে, এয়ার কন্ডিশনারে এসে ঠান্ডা দিচ্ছে হাওয়া, আবার এইটাই যখন ওই কেটলিতে দেওয়া হচ্ছে, ওই একই শক্তি, তাই তো, বিদ্যুৎ শক্তি কি করছে? গরম করছে। শক্তিটা কি আলাদা? কার্যগুলো আলাদা। কার্য অনুযায়ী তাকে বিদ্যা অবিদ্যা বলা হচ্ছে। বোঝা গেল? শ্রবণ কীর্তনাদি সাধন সময়ে যদা শুদ্ধ ভক্তির উদেতি। শ্রবণ কীর্তনাদি সাধন করতে করতে যখন শুদ্ধ ভক্তির উদয় হয়, তদা স্বস্ব অবিদ্বত্বং পরিহৃত্য বিদ্যয়া চিদেতর বিতৃষ্ণা জননী সাপি জীবস্য স্থূললিঙ্গময় মৌপাদিক দেহদ্বয়ং বিনাশ্য তস্য স্বরূপগতং শুদ্ধ চিদ্দেহং অধিকার ভেদেন মধুর রসাস্বাদনায়াতনং গোপিকা দেহমপি প্রকটয়তি। শ্রবণ কীর্তন আদি সময়ে যখন শুদ্ধ ভক্তি উদয় হবে, তখন তার অবিদ্যত্ব পরিত্যাগ করে ওই ভগবৎ স্বরূপ শক্তি, ঠিক আছে? অবিদ্যত্ব কখন আছে? যখন জীবের ওপরে তার স্বরূপ গুণের আবরণ করে রাখছে, তখন সে অবিদ্যা। সে অবিদ্যত্ব পরিত্যাগ করে তখন সেই শক্তি তাকে কি করবে না, বিদ্যার দ্বারা, বিদ্যারূপ যে ফাংশনের দ্বারা চিৎ ইতরও বিতৃষ্ণা জননী, চিৎ ছাড়া সমস্ত বস্তুর প্রতি, জড় বস্তুর প্রতি বিতৃষ্ণা জন্মিয়ে দেবে ওই স্বরূপ শক্তির বিদ্যাবৃত্তি। বোঝা গেল? ভগবানের শক্তির বিদ্যারূপী যে বৃত্তি, জীবস্য স্থূললিঙ্গময় মৌপাধিক দেহদয়ং বিনাশ্য। স্থূল আর লিঙ্গময় যে দুটো ঔপাধিক দেহ, উপাধি যাতে হয়েছে, স্থূল শরীরে উপাধি আছে, সূক্ষ্ম শরীরে উপাধি। বাস্তবে উপাধিটা সূক্ষ্ম শরীরে বেশি থাকে, স্থূল শরীর তো ওইটাকে অনুযায়ী চলে। তাহলে স্থূল শরীর আর লিঙ্গ শরীর মানে সূক্ষ্ম শরীর, স্থূল আর সূক্ষ্ম, এই দুটো শরীর উপাধিক দেহদ্বয়ং বিনাশ্য, বিনাশ করিয়ে কে করাবে? ওই বিদ্যা, বিদ্যার দ্বারা ভগবানের শক্তি করাবে। এগুলো বিদ্যাবৃত্তির দ্বারা করে কি করবেন? তস্য স্বরূপগতং শুদ্ধ চিৎ দেহং, তার স্বরূপগত যে শুদ্ধ চিৎ দেহ, এইটা বারবার বলছি মাধবাচার্যের কথা, স্বরূপগত দেহম শুদ্ধ চিৎ দেহম অধিকার ভেদেন মধুর রস আস্বাদয়া
आस्वादन आयतनं अधिकार भेदे मधुर रस आस्वादनेर आयतन स्वरूप मधुर रस आस्वादनेर गृहस्वरूप जार सेटाई अधिकार से ताके देबे सबार तो एक रकम गोपिका देहमपि प्रकटयति गोपिका देह केও प्रकट करे थाके ताहले एखाने ताहले बोलছেন शुद्ध चिद्देहम आबार गोपिका देहमपि केन ना शुद्ध चिद्देहटाई सेखाने गोपिका देहमय हबे मधुर रसेर आस्वादनेर आयतन हबे अधिकार भेदे ना अतः कृष्ण संकीर्तनस्य विद्यावधू जीवनत्वं सिद्धं भवति এই জন্য কৃষ্ণ সংকীর্তন কৃষ্ণ সংকীর্তনের যে বিদ্যাবধূ জীবনত্ব কৃষ্ণ সংকীর্তন যে বিদ্যাবধূর জীবন সেটা এখানে প্রমাণিত হচ্ছে সিদ্ধং ভবতি মানে প্রমাণিত হওয়া स्वरूप शक्ति है श्रीकृष्ण बधुत्व लीलाবিলাস वर्णनादो द्रष्टव्यं যেখানে যেখানে ভগবানের লীলাবিলাস বর্ণন হয়েছে সেখানে স্বরূপ শক্তিকে শ্রীকৃষ্ণ বধূ বলা হয়েছে রাসলীলায় কৃষ্ণ বদ্ধ বলা হয়েছে গোপীদের বোঝা গেল স্থূল লিঙ্গময় মায়িক শরীর গতে জীবস্য অণুত্বং নির্মলং ভবতি स्थूल और सूक्ष्म देहगत स्थूल और सूक्ष्म देहमय ये मायिक शरीर ए दुटो जखन चले जाबे तखन जीवेर जे अणुत्व ओटा निर्मल हबे जे अनुचित जीव एतक्षण निर्मल छिलो ना समल छिलो उपाधि लेगेछिलो तखन निर्मल हबे तदा तस्य सुखमपि परमाणु स्वरूपत्वात् शूद्रं भवति इति पूर्वपक्षमाशंक्य आज के पर्यन्त थाकुक कारण एतटा आबार नतून प्रसंग आसছে তখন তার এই যে সুখটাও তাহলে পরমাণু স্বরূপ হবে যদি জীব পরমাণু স্বরূপ হয় সূক্ষ্ম একদম তাহলে সুখটাও তো এইটুকুই হবে এই প্রকারে পূর্বপক্ষ আশঙ্কা করে শ্রী সচিনন্দনঃ শিক্ষায়তি আনন্দাম বুদ্ধিবর্ধনম ইতি এই পূর্বপক্ষে জবাব দিতে গিয়ে श्री सचिनंदन भगवान बोलছেন आनंदाम बुद्धिवर्धनम এটা আগের দিন আমরা আলোচনা করব এখানে এইটুকুই হজম করো चेतोदर्पणमार्जनं भवमहा दावाग्नि निर्वापणं श्रेयाकैरवचन्द्रिका वितरणं विद्यावधू जीवनम् आनन्द्याम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मस्रापनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम् निताई गौर प्रेमानंदे हरि हरि।